আজকে যদি আমরা সতর্ক না হই, আমরা যদি মতভেদ আমরা ভুলে না যেতে পারি, আমরা যদি আমাদের দেশ এবং আমাদের ইসলাম এবং আমাদের সন্তানদের রক্ষায় ওলামায়ে কেরাম যদি এক না হতে পারি, তাহলে আমাদের জন্য বিপদ। ইসলামের দুশ্মনদেরকে দুনিয়া থেকে উৎখাত করার ব্যাপারে আমরা সবাই এক। ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক, যে যেখানে আসি না কেন। এগুলি তো ঐক্য হতে পারি, এখানে তো স্টেজের দরকার নেই। আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা যে ষড়যন্ত্র চলতেছে, এর বিরুদ্ধে আমরা সবাই এক। আজকে আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে, এর ব্যাপারে আমরা সবাই এক। সেই জন্য এখন প্রয়োজন জাতীয় ঐক্যের। আলেম ওলামাদের সাথে সাধারণ ইসলাম প্রিয় যত মানুষ আছে সকলকে কিভাবে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করা যায় সে বিষয়ে ভাবার সময় এসেছে। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র, বিশেষ করে পার্বত্য এলাকাকে খ্রিস্টান রাজ্য করার জন্য যে পরিকল্পনা অনেক আগ থেকেই হয়ে আসছে, আমাদের মুসা হাফিজ ভাই এবং আমাদের ডক্টর খালিদ স্যার যে তথ্যগুলো দিয়েছেন, আসলে শঙ্কিত না হয়ে কোনো উপায় নেই। এই অবস্থায় আমাদের করণীয় নির্ধারণ করা দরকার। কারণ যদি আমরা এখনো চুপ থাকি তাহলে হতে পারে আমাদের জীবদ্দশায় হয়তো আমরা ভিন্ন একটি রাষ্ট্র দেখেও ফেলতে পারি। আল্লাহ আমাদের হেফাজত করুক। এই জন্য আমাদের এক হয়ে যাওয়া দরকার। এ বিষয়ে আমার কয়েকটি ছোট্ট পরামর্শ। বিশেষ করে আজকে আমাদের ইসলামী আন্দোলনের নায়েবে আমির হুজুর আছেন এবং নদভী ওস্তাজ আছেন, ওনারা জাতির বর্তমান সময়ের দিকফালের ভূমিকা অবতীর্ণ। ওনাদের খেদমতে এবং যারা মিডিয়ার কর্মী এখানে আছেন তাদের উদ্দেশ্য আমার কথা থাকবে, আমরা সকলে মিলেই মনে হয় এখন কাজ করা দরকার। শুধু আলেম ওলামাদের এই জাতীয় ছোট্ট সেমিনার দিয়ে এত বড় ষড়যন্ত্র প্রতিরোধ করা আদৌ সম্ভব নয়। সেই জন্য এখন প্রয়োজন জাতীয় ঐক্যের। আলেম ওলামাদের সাথে সাধারণ ইসলাম প্রিয় যত মানুষ আছে সকলকে কিভাবে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করা যায় সে বিষয়ে ভাবার সময় এসেছে। এই জন্য আমি মনে করি যারা বোদ্ধা আছেন তারা এই বিষয়ে পরবর্তীতে ভূমিকা রাখবেন। জাতীয় ঐক্যের ডাক দেওয়ার বিকল্প নেই। ওলামায়ে কেরাম আমাদের হাতে খুব কিছু নেই, কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, আমাদের হাতে এখন কিছু নেই। তবে আমাদের হাতে বাংলাদেশে 3.5 লাখ মসজিদে জুমার মিম্বার আছে এবং সেদিন কিন্তু বাংলাদেশের মোটামুটি বলা চলে 8 থেকে 9 কোটি মুসলমান কিন্তু আমাদের সামনে থাকে জুমার 1 ঘন্টায়। এই জন্য আমার মনে হয় এই বড় ষড়যন্ত্রের বিরুদ্ধে জুমার মিম্বার থেকে জাতিকে জাগিয়ে তোলা দরকার এবং আমরা কথা বলতে পারি, ইচ্ছা করলে 5 মিনিট হলেও। এরপরে সোশ্যাল মিডিয়া যথাযথ ব্যবহার করা দরকার। আমাদের হাতে এখন ফেসবুক আছে, এক একটা মিডিয়া। আগে আমরা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতাম সংবাদ দেখার জন্য, আর এখন টেলিভিশন সাংবাদিকরা তাকিয়ে থাকে ফেসবুক দেখার জন্য। তা আমার মনে হয় আমরা জাতির এই দুর্দিনে খ্রিস্টান রাজ্য গড়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে ফেসবুককে এক একটা মিডিয়া বানিয়ে ফেলতে পারি এবং আমরা প্রত্যেকের সামর্থ্যের আলোকে কিছুটা হলেও লিখতে চাই। 3 নম্বর প্রস্তাবনা, পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলটাকে নিয়ে খ্রিস্টান রাজ্য করার ষড়যন্ত্র চলছে, সে অঞ্চলে ইসলামী শিক্ষার প্রসার দরকার। আমাদের একাধিক বক্তা বলেছেন যে শিক্ষার অভাবে 500 টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে, অথচ আমরা তো বেলালের উত্তরসূরি। আমাদের তো গলায় রশি লাগাইলো, ইমান থেকে 1 চুল পরিমাণ সরার কথা ছিল না। ইসলামী শিক্ষার বড় অভাব। এই জন্য ইসলামী ফাউন্ডেশনকে কাজে লাগিয়ে সেখানে বেশি বেশি মক্তব প্রতিষ্ঠা এবং মসজিদ ভিত্তিক বয়স্ক ইসলামী শিক্ষা চালু করা যায় কিনা এ বিষয়ে আমাদের একটু ভাবা দরকার। কথায় চেরা ভিজে না, আপনার পেটে ক্ষুধা, নীতি কথায় পেট ভরবে না, এই জন্য টাকা খুব দরকার। আজকে যারা খ্রিস্টান বানাচ্ছে নিরীহ মুসলিমদেরকে, তাদের দারিদ্রতার সুযোগ নিয়েছে সবচেয়ে বেশি এবং সেই দরিদ্র মুসলিমদের দারিদ্রতা বিমোচনে আমরা আলেমরা কি ভূমিকা রেখেছি অথবা ইসলামের পক্ষ শক্তি কি ভূমিকা রেখেছে? আমার মনে হয় গরিব মুসলমানদের সহযোগিতার জন্য আমাদেরও করণীয় ঠিক করা প্রয়োজন। পরিশেষে বলবো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বলেছেন, বিষয়টিকে ছোট্ট করে দেখার সুযোগ আর নেই। যদি আমরা চাই আমাদের দেশের সার্বভৌমত্ব ঠিক থাকুক, স্বাধীনতা অটুট থাকুক এবং মুসলিমের সাম্রাজ্য ইসলামী নামেই পরিচিত থাকুক, আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি না হোক, তাহলে এ বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা প্রশাসনকে রাখা উচিত। এজন্য আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে খুব সময় নষ্ট না করে অনতি বিলম্বে
আমাদের ডিএসবি, এনএসআই সহ যত আমাদের মিডিয়া আছে, সেল আছে, গোয়েন্দা বিভাগ আছে, সকলকে ভূমিকা রেখে এর পিছনে কারা কাজ করছে, বিশেষ করে খ্রিস্টান এনজিওগুলোর ব্যাপারে সবচেয়ে শক্ত ভূমিকা প্রশাসনকে রাখার আহ্বান রাখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধরুন এই প্রোগ্রামটি, যে প্রোগ্রামে সালাম দেওয়ার পরে সাধারণভাবে কোনো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গাতে বর্তমান সময়ে কিভাবে ইন্ট্রোডিউস করা হয়, দেখেন আপনাদের কানে এটা কষ্টকর হয় না সুখকর হয় ভেবে দেখেন। হ্যালো এভরিওয়ান, আপনারা শুনেছেন এর আগ পর্যন্ত বলা হতো কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার পরে তারাই, সেকুলাররাই বলতো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, কিন্তু এখন বলে হ্যালো এভরিওয়ান। সেটা রেডিও থেকে শুরু করে টেলিভিশন সব জায়গায়। কখনো ভেবে দেখেছেন এটা বলার কারণ কি? যখন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বলে তখন একদল বলে লেডিসও আছে, জেন্টেলম্যান আছে, কিন্তু এই জায়গায় তো LGBTQ এর আরও অন্যান্য লোকেরা আছে, আমাদেরকে বাদ দিলেন কেন? সুতরাং তারা পদে পদে আমাদেরকে ঢুকানোর চেষ্টা করতেছে এমন দীক্ষা, এমন শিক্ষা যেটার দ্বারা আমাদের সব কৃষ্টি কালচারকে তারা নষ্ট করতে চায়। আমি একদম সংক্ষিপ্তভাবে 3টা জিনিসের কথা বলি, খেয়াল করেন। পাশ্চাত্যের লেজুর ভিত্তিক যেই এনজিওরা আমাদের কাছে বিভিন্ন ধরনের সেবা দেয়, আপনি সরাসরি যারা সেবা গ্রহীতা তাদের কাছেও যে জিজ্ঞাসা করবেন, অনেকেই বলে আমরা মোটামুটি তো সাপোর্ট পাই, কিন্তু আপনারা কেবল এর বিরোধিতা করেন কেন? মূল চক্রান্তের জায়গাটা ছিল যে পাশ্চাত্যের লেজুর ভিত্তিক শিক্ষা তৈরি করা এবং উচ্ছৃঙ্খল যৌন ধারণার প্রচার এবং প্রসার, এটা ছিল তাদের হিডেন এজেন্ডা, যেটার বাস্তবায়ন আমরা এখন একদম চক্ষু আমাদের সামনে উন্মোচিত হয়েছে। ক্লাস 6-এ 40 জন ছেলে আছে, 40 জন মেয়ে আছে, সেখানে শেখানো হচ্ছে কি? শেখানো হচ্ছে সবাই মিলে একসাথে বলো মাসিক কোনো সমস্যা নয়, সবাই বলো। আপনারা বললেন না? আপনারা বললেন না, কিন্তু আপনার আমার সন্তানরা বলতেছে। আমার জিজ্ঞাসা, 40টা ছেলে, সেই ছেলেটা যারা বলতেছে মাসিক কোনো সমস্যা নেই, ওদের মাসিক কি সমস্যা? মেয়েদের কোনো হয় শিখাতে পারেন আপনি, কিন্তু তারা এটা টার্গেটের জায়গা নিছে যে তারা আমাদের লজ্জাশীলতাকে দূর করে দিবে। একটা ছোট্ট পরিসংখ্যান দেই, আজ থেকে 50 থেকে 60 বছর আগে একটা মেয়ের ঋতুচক্র ছিল মাত্র লাইফে 40 থেকে 50টা। অবাক হচ্ছেন, 60 বছর বাঁচছে নানি, 70 বছর দাদি, প্রত্যেক মাসে হয় পিরিয়ড, অথচ তার মাত্র 40টা পিরিয়ডিক্যাল টার্ম ছিল। ব্যাপার কি? 13-14 বছরে পিরিয়ড শুরু হয়েছে, 50 বছর পর আল্লাহ অটোমেটিক বন্ধ করে দিছে। মধ্যের 35 বছর বয়সে উনি 12টা 13টা 14টা বাচ্চা কাচ্চা নিছে, তার দুধ খাওয়ানো, মাতৃত্ব, এইগুলা মিলাই তার লাইফেই 50টা পিরিয়ড। আর এখন 9 বছর 8 বছর 7 বছরের বাচ্চার এখন এই সকল বিকৃত মনা শিক্ষা দেওয়ার কারণে পিরিয়ড শুরু হয়, তারপরে শেখানো হয় 2টি বাচ্চা ভালো, একটা হলে ভালো, না হলে তো আরো ভালো। এইভাবে তাদেরকে শিক্ষা দিয়ে এখন 300 থেকে 350 পরিমাণ তাদের এই যে পিরিয়ডিক্যাল সার্কেল নিয়ে আসছে। মনে করতেছেন এটা বিরাট কিছু না, এর মধ্যে তাদের একটা এজেন্ডা আছে, যে এজেন্ডার মাধ্যমে তারা আমাদের শিক্ষাকে নষ্ট করে দিতে চায়, তারা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতে চায়, আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দিতে চায়। শরীফ শরীফার গল্প আউট হয়ে যাবে বই থেকে, আমরা মোটামুটি খুশি, মাশাআল্লাহ। প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, এটাকে সাপোর্ট করি, কিন্তু এটা নিয়ে খুশি হয়ে থাকলে আমাদের বিপদ। আমি মূল কাজ যেটা দিতে চাই আজকের এই জাতীয় সেমিনারে, দেখেন সচেতন নাগরিক সমাজের ব্যানারে আমাদের এই সেমিনার। আজকে যদি আমরা সতর্ক না হই, আমরা যদি মতভেদ আমরা ভুলে না যেতে পারি, আমরা যদি আমাদের দেশ এবং আমাদের ইসলাম এবং আমাদের সন্তানদের রক্ষায় ওলামায়ে কেরাম যদি এক না হতে পারি, তাহলে আমাদের জন্য বিপদ। মূল আমাদের আজকের এখানে একটি টার্গেটের অন্যতম টার্গেট ছিল সকল ঘরানার মানুষকে এখানে সম্পৃক্ত করা, সকলকে বুঝানো যে আমাদের ছোট ছোট ফুরি বিষয়ের বাইরেও আমাদেরকে জবাই করে দেওয়ার পর্যায়ের কার্যক্রম চলতেছে, সেখান থেকে আমাদেরকে বেরিয়েছে, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের উত্তর প্রজন্মের কাছে জিজ্ঞাসা করার পর আমরা কোন জায়গায় যাব। আমরা এই জন্য আজকের এই সেমিনারে যারা এসেছেন, যারা কথা বলেছেন, আমরা একটা বার্তা শুধু ছড়াই দিতে চাই, আল্লাহর ওয়াস্তে এই সকল বিষয়ে আমরা সতর্ক হই। ওলামায়ে কেরাম যখন এই সকল বিষয় ডাক দিবেন, আমরা একত্রিত হয়ে এক সুরে আমরা আমাদের ইসলাম, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের উত্তর প্রজন্মকে রক্ষার জন্য আমরা একসাথে ঝাঁপায় পড়তে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এক্ষেত্রে ওলামায়ে কেরামের ভূমিকা সবচেয়ে বড়। সাধারণ মানুষ তো সবসময় আলেম ওলামার পিছনেই ঘোরে, কিন্তু আমরা তো একজন আরেকজনকে খোঁচাখুচি করি। তা আমরা এই খোঁচাখুচি ভুলে আমরা আমাদের এই যে নির্ধারিত ইস্যুগুলোতে আমরা যেন এক হয়ে কাজ করতে পারি। আগামীতে যে কোনো কিছুর ডাক আসলে আমরা যেন সকলে সেটার পিছনে যৌক্তিকভাবে ছুটতে পারি। আল্লাহ যেন আজকের মেহনতকে কবুল করেন, আপনাদের আশা ভরসাকে কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলবো শুধু, ফালা তাতাফাক্কারুন, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এখানে যারা এসেছেন নিশ্চয়ই সচেতন এবং শিক্ষিত। আমরা আলোচকদের মাধ্যমে অনেক কিছুই জেনেছি, আরো জানার অনেক কিছুই আছে। ষড়যন্ত্র চলবে, এটা তো সাধারণ কথা। আপনার শত্রু আপনার ভিতরে ষড়যন্ত্র করবে না, এটা কেমন কথা? চার্চে দেওয়ার কি আছে? আপনার প্রতিপক্ষ আপনাকে হটাবার জন্য, তাড়াবার জন্য, দুর্বল করার জন্য ষড়যন্ত্র করবে না? এটা তো করবেই, এটা স্বাভাবিক। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। ওরাও ষড়যন্ত্র করবে, আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের ধারণা কি জানেন? আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ, দরবেশ মানুষ, আলেম মানুষ, আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে, এ বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে, কেন আমাকে আক্রমণ করতেছে? আক্রমণ তো করবে, এইটি তো বাস্তবতা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় তার সের মোবারকের উপরে উটের পচা নারী ভুড়ি চাপিয়ে দেয় নাই? কই, আমাদের কথা দিচ্ছে না এখনো। আমরা তো অনেক ভালো আছি এখন, আমরা তখন নামাজ পড়তেছি, ইমামতি করতেছি। ঈমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরত করতে হয় না, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে হিজরত করতে হয়েছে। এটা তো বাস্তবতা। অপমান সহ্য করতে হয়েছে। তাই ষড়যন্ত্র চলবে, কিন্তু দেখার বিষয় আপনি কি করছেন, আপনি কতটুকু করছেন। যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক, ঠিক খ্রিস্টানরাও চায় সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক। আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক, ঈমানওয়ালা হয়ে যাক। তাহলে বৌদ্ধরা কি চায়, হিন্দুরা কি চায়? তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক। এটা তো বাস্তবতা। আপনি চান বিজয় হওয়ার জন্য, তা আপনার শত্রু কি চায়? হটার জন্য, দুর্বল হওয়ার জন্য। সেও তো বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে। দেখেন, যুদ্ধ চলতে থাকবে, সম্মুখ যুদ্ধ, ফিকরি যুদ্ধ। এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করতে গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। সম্মুখ যুদ্ধের চেয়ে আমাদেরকে হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হলো গজওয়ায়ে ফিকরি। যখনই গজওয়ায়ে ফিকরি শুরু হয়েছে, তখনই আমরা পিছু হটতে বাধ্য হয়েছি। দেখেন, জঙ্গে জামাল গজওয়ায়ে ফিকরি, জঙ্গে সিফফিন গজওয়ায়ে ফিকরি ছিল। ইস্ট ইন্ডিয়া গজওয়ায়ে ফিকরির মাধ্যমে। আজকে বাংলাদেশের এনজিওগুলি এদেশে সাহায্য করার জন্য এসছে। যদি সাহায্য করার জন্য আসে, তাহলে দেখেন বাংলাদেশের যে বড় বড় এনজিওগুলি সবচেয়ে বড় বড় ব্যবসায়ী। ব্র্যাক একটা এনজিও, এখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। গ্রামীণ এক এনজিও, অথচ এখন সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরা কি ব্যবসা করে, এরা কি খেদমত করে, একদিন চিন্তা করছেন? এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসেনি, এরা টাকা দিয়ে বাংলাদেশে বহুত ঈমান পাওয়া যায়, সেই ঈমানকে ক্রয় করার জন্য আসছে। ঈমানকে ক্রয় করার জন্য আসছে। পাওয়ার, ব্যাটারির কোনো দাম নাই, তার মধ্যে যে পাওয়ার আছে সে পাওয়ারের দাম। যদি পাওয়ার না থাকে, তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই। এটা বোঝা। যদি ভিতরে চার্জ না থাকে, তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায়। ঠিক এই মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে ঈমানই পাওয়ার না থাকলে, এটাও জাতির জন্য, দেশের জন্য বোঝা হয়ে যায়। ওরা ঈমানকে ক্রয় করার জন্য আসছে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে। কোথায় মুসলমানদের ঈমান আছে, সেই ঈমানকে ক্রয় করো। আজকে এনজিওরা বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের উপর প্রভাব বিস্তার করে শিক্ষা অঙ্গনে ঢুকছে, অপসংস্কৃতি চালু করছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আমাদের সে ওলামায়ে কেরাম কি চিন্তা করছেন? আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান, কয়জন খ্রিস্টান হয়েছে, কয়জন খ্রিস্টান হচ্ছে? আর আপনি কি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে, কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে, কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে? চিন্তা করতে পারিনি। আজকে হাজারো মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে
যে শিক্ষা কারিকুলাম প্রচার করছে, প্রতিষ্ঠিত করছে, এই পড়াশোনা করলে একজন মুসলমান থাকতে পারে না। সেখানে প্রেম কিভাবে করবে, কিভাবে হাত ধরবে, কিভাবে চুমু দিবে, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে। ড্যান্স কিভাবে দিবে, মাথা কিভাবে নাড়াবে, কোমল কিভাবে ঢুলাবে, গায়ের হলুদের ড্যান্স কোন এলাকার হবে, কোন জায়গার হবে, বাপ মা যদি তাকে কোনো বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে, কিভাবে মিথ্যা ছলনা করতে হবে, সব কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার মধ্যে। আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়। সেই কাজ তারা শুরু করছে। যাই হোক, এই সম্পর্কে আমরা সবাই জানি। এখন করণীয়টা, মেঘ থেকে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ওরা দুশ্মন, আমাদের সাথে দুশ্মন করবেই। আমাদেরকে কাজ করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। ঐক্যর দরকার, খুবই ঐক্যর দরকার, ঐক্যের বিকল্প নেই। কিছু ইবাদত আছে যে একা একা করা যায়, কিছু ইবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায়, আর কিছু ইবাদত আছে বৃহত্তম একটা জনগোষ্ঠী ছাড়া জাম দেওয়া সম্ভব। যেরকম আপনি রোজা রাখবেন, একাই যথেষ্ট। আপনি জামাতে নামাজ পড়বেন, কিছু মানুষই যথেষ্ট। কিন্তু ইসলামের দুশ্মনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব, না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব। এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন। এটা একা দ্বারা সম্ভব না, কোন এক ছোট্ট গোষ্ঠীর দ্বারা সম্ভব না। এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আছেন, মোমেন আছেন, কোন এক জায়গায় আমরা ঐক্য হতে হবে। কোন এক জায়গায়, যেমন এনজিওদের বিরুদ্ধে আমরা সবাই জবান খুলি, প্রত্যেক মেম্বার থেকে আওয়াজ তুলি, প্রত্যেক বক্তা আওয়াজ তুলি, যে যেখানে যার সাথে কথা বলি, এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি। এখানে তো আমরা ঐক্য হতে পারি, এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা। এই কাজটা শুরু। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আসি, আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আসি, এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা, এই ব্যাপারে আমরা ঐক্য হই। যদি আমরা প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি, তাহলে নেতৃত্ব দেবে কে? কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে, তো দেবে কে? এর জন্য কমপক্ষে যারা আকীদার দিক থেকে এক, তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি। হ্যাঁ, সমালোচনা করব তাকে সংশোধন করার জন্য, তাকে ইসলাহ করার জন্য, তাকে হটাবার জন্য নয়। শত্রুতামূলক সমালোচনা করব না, বরং মোহাব্বতের সমালোচনা করব, ভালোবাসার সমালোচনা করব, যেন আমার ভাই সংশোধন হয়ে যায়, যেন সে ঠিক পথে চলতে পারে। যদি আমরা এই ব্যাপারে ঐক্য হতে পারি, তাহলে ইনশাল্লাহ বৃহত্তর শক্তি আমরা সঞ্চয় করতে পারবো, ওদের মোকাবেলা করতে পারবো। আর দেখেন, আমি কিন্তু স্পেস ফিডিং ঐক্যে বিশ্বাসী না, আমি কলবি ঐক্যে বিশ্বাসী। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে মাঝামাঝি একই বিছানায় থাকে, তার কিন্তু ঐক্য নেই। একই বিছানায় কিন্তু ঐক্য নেই। একই স্টেজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি, আমরা ঐক্য নেই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কিন্তু হজ করেনি, ইয়ামানে, তাদের মধ্যে ঐক্য ছিল। আমি কলবি ঐক্য চাই। যে যেখানে আসি না কেন, আদর্শের দিক থেকে এক, নীতির দিক থেকে এক, ইসলামের দুশ্মনদেরকে দুনিয়ার থেকে উৎখাত করার ব্যাপারে আমরা সবাই এক, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক। যে যেখানে আসি না কেন, এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় আসতে হবে, এক জায়গায় কাজ করতে হবে। সম্ভব না, কঠিন। বরং আমরা প্রত্যেক মেম্বার, বাংলাদেশের যতগুলি মেম্বার আছে, মসজিদের মেম্বার, এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক। এদের ইসলাম হুকুমত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক। ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমরা সবাই এক। বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক। এগুলি তো ঐক্য হতে পারি, এখানে তো স্টেজের দরকার নেই। আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা যে ষড়যন্ত্র চলতেছে, এর বিরুদ্ধে আমরা সবাই এক। আজকে আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে, এর ব্যাপারে আমরা সবাই এক।
এখানে তো ঐক্য হতে পারি। যদি আমরা এইভাবে ঐক্য হয়ে যাই, সচেতন হই, ইনশাআল্লাহ আশা করি যে এই ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে ওরা বাস্তবায়ন করতে পারবে না। বরং আমি দেখতেছি বাংলাদেশে আজকে হোক কালকে হোক ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, ফিকিরের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে, আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে। শুধু আবেগ না, শুধু বিবেক না, আবেগও দরকার, বিবেকও দরকার। এই দুই দেশের সমন্বয় যখন কাজ করব তো ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপুসের মোহাব্বত করে, আল মুমিনু কারুজুল ওয়াহিদ, ইনশতাকা আইনহু ইশতাকা কুল্লু ওয়া ইনশতাকা রাসু ইশতাকা কুল্লু। আল্লাহ আমাদের সবাইকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।